কুর্মীদের অনৈতিকভাবে আদিবাসী তালিকাভুক্ত করা যাবে না, এই দাবিকে সামনে রেখে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন। তার মিশ্র প্রভাব পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। সেখানে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। তাদের দাবি, কুর্মীদের কোনোভাবেই আদিবাসী তালিকাভুক্ত করা যাবে না। সম্প্রদায়ের মানুষদের আদিবাসীদের আওতায় আনার প্রতিবাদে আদিবাসী সমন্বয় কমিটি তারা কিন্তু আজকে বাংলা বন্ধের ডাক দিয়েছে এবং এই সারা রাজ্য জুড়ে যে 12 ঘন্টার বাংলা বন্ধ তা কিন্তু এক কথায় সফল। কেননা কোনো বাস কোনো কিছুই কিন্তু দোকানপাট কোনো কিছুই খোলেনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আদিবাসী যারা সমন্বয় কমিটি আছে, অল ইন্ডিয়া আদিবাসী ফোরাম, তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছেন। শুধু তাই নয়, 34 নম্বর জাতীয় সড়ক এবং 10 নম্বর রাজ্য সড়ক সেটা অবরোধ করে রেখেছেন তারা। এবং এই আন্দোলন কিন্তু তীব্রতর আকার নিয়েছে, কেননা তাদের দাবি একটাই যে কুর্মীদের কোনোভাবেই আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা যাবে না। আমাদের এই আন্দোলনের সাথে কুর্মীদের কিছুতেই কুর্মীদেরকে আদিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত করা হবে না। আমি এই ব্যাপারে কথা বলবো। সরাসরি এখানে রয়েছেন একজন আদিবাসী নেতা, তিনি কি বলেন? আপনার নামটা কি বলবেন? আমার নাম নেপোলিয়ন হেমব্রম। কি নিয়ে আন্দোলন আপনাদের? আমাদের আন্দোলন কুর্মী যারা ওবিসি বা ক্ষত্রিয় তালিকাভুক্ত তারা এসটিতে অন্তর্ভুক্তি হতে আছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। তাদের কি অন্তর্ভুক্ত করার কোনো প্রয়াস নিয়েছে সরকার? না, তাদের সরকার প্রয়াস নেয়নি, কিন্তু সরকার যে অবস্থানটা নিয়েছে স্পষ্ট করে কিছু বলছে না। সিআরআই রিপোর্ট যেটা 2017 সালে যেটা রিপোর্টটা সরকার রেডি করেছিল, সেই রিপোর্টটার ফাইনাল কিছু প্রকাশ করছে না। তা সরকারের কাছে আমাদের আবেদন, সিআরআই রিপোর্ট যে আছে সেই রিপোর্টটা প্রকাশ করুন। কি দাবি রাখছেন আপনারা? আমরা যেটা চাইছি, আদিবাসীদের যে সংরক্ষণ, আদিবাসী যে যারা প্রকৃত আদিবাসী তারা যাতে পায়, অন্য করা যেতে না পায়, অন্য কোনো সম্প্রদায় যাতে না পায়। হ্যাঁ, শুধুমাত্র আদিবাসী যারা যোগ্য তারাই। কোন সংগঠন আপনারা আজকে ধর্মঘট ডেকেছেন? আজকে উত্তর দিনাজপুর জেলাব্যাপী ভারতীয় বিদিন সান্তাল সমাজ সুশীলবাসী সংগঠন, ভারত জাকাত মাঝি পারগানা মহল, ASECA এবং উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটি, এছাড়াও প্রচুর সমন্বয় কমিটি, প্রচুর সংগঠন আছে। এই যে এই আন্দোলন সারা বাংলা জুড়েই হচ্ছে। হ্যাঁ, সারা বাংলা জুড়ে হচ্ছে। সারা পাচ্ছেন? আমাদের কাছে যা খবর আছে, মেদিনীপুর থেকে একদম আলিপুরদুয়ার অবধি সব জায়গাতেই বাংলা বন্ধ বা ধর্মঘট সফলভাবেই পালন করা হচ্ছে। ধর্মঘট সফল হচ্ছে এবং ব্যাপক সাড়া রয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে যে কিভাবে আদিবাসীরা তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন এবং দেখতে পাচ্ছে যে সেখানটায় কিন্তু যে প্রত্যেকটা আদিবাসী তাদের নিজেদের অস্তিত্বের লড়াইয়ে, অর্থাৎ তাদের অধিকার রক্ষার লড়াইয়ে এই কুর্মী সম্প্রদায় যারা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, তাদেরকে যাতে কোনোভাবেই আদিবাসীদের অন্তর্ভুক্ত না করা হয় সেই দাবি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন। এবং এই আন্দোলনকে গোটা রাজ্য জুড়ে, অর্থাৎ মেদিনীপুর থেকে আলিপুরদুয়ার সর্বত্র কিন্তু এই আন্দোলন চলছে। এবং আমরা আরো একজনের সাথে কথা বলে নেব। এখানে রয়েছেন ভাই, বাংলা বলতে পারেন তো? বাংলা বলতে পারেন? কি নাম আপনার? বিক্রম বাস্কে। কি নিয়ে আন্দোলন করছেন আপনারা? এটা কর্মী জাত আমাদের এসটি ভাগ করে নিতে চেষ্টা করছে। অন্যরা আদৌ এসটি ছিলেন না, এসটি হওয়ার চেষ্টা করছে, এটার জন্য আমাদের আন্দোলন। আপনারা কি কুর্মীদেরকে কোনো মতেই আদিবাসী হতে দেবেন না? না, সেটা আগেই ছিলেন, এখন শেয়ারের উপরে অনুযায়ী করছে, চক্রান্ত করছে, ভুলবাদী ভোট ব্যাংকের লোভ দেখিয়ে আমাদের এসটি হওয়ার চেষ্টা করছে। সেই জন্য কি আপনার আন্দোলন? হ্যাঁ, সেই জন্য আমরা প্রতিরোধ করছি। এখন সরকার যদি আন্দোলন করে ভুল করবে, ওরা সরকার যদি তাদের সমর্থন করে তাহলে তারা ভুল করবে। শুধু তাই নয়,
যে আদিবাসী সমাজের যারা রয়েছেন তারা কিন্তু একে অপরের, আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আন্দোলন করছে। শুধু আন্দোলন করছেন না, মানে রাস্তা অবরোধ। আপনার আপনার নামটা কি? আমার নাম হচ্ছে চৈতন্য মুর্মু। এখানে এসেছেন কি জন্য? আমরা এসেছি এখানে যে কর্মী মাহাতো বলে এক জাতি আছে, সেই জাতিরা ওরা নিজের খুশি মনে ওরা এসটি তালিকায় নাম যুক্ত করতে চাইছে। এই বলে আমরা আজকে বাংলা বন ধর্মঘট গোটা পশ্চিম বাংলায় করে বসেছি। আর এই বাংলা বন যদি না মানে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। ভারত বন্ধ করে দেবেন? ভারত বাংলা বন একদম চাকা জাম করে দিব। কুর্মীদেরকে আদিবাসী করা যাবে না? না, আমরা এই দাবি মানছি না, মানবো না। একটাই দাবি, কুর্মী মাহাতোদের আদিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত করা যাবে না। একটাই দাবি যে কুর্মী মাহাতোরা যাতে এটা নিয়ে কোনো রকম তাদের সরকার কোনো রকম পদক্ষেপ না নেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। কর্মী মাহাতো বলে এক জাতি আছে, সেই জাতিরা ওরা নিজের খুশি মনে ওরা এসটি তালিকায় নাম যুক্ত করতে চাইছে। এই বলে আমরা আজকে বাংলা বন ধর্মঘট গোটা পশ্চিম বাংলায় করে বসেছি। আর এই বাংলা বন যদি না মানে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। ভারত বন্ধ করে দেবেন? ভারত বাংলা বন একদম চাকা জাম করে দিব। কুর্মীদেরকে আদিবাসী করা যাবে না? না, আমরা এই দাবি মানছি না, মানবো না। একটাই দাবি, কুর্মী মাহাতোদের আদিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত করা যাবে না। একটাই দাবি যে কুর্মী মাহাতোরা যাতে এটা নিয়ে কোনো রকম তাদের সরকার কোনো রকম পদক্ষেপ না নেয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে যে যাতে কোনোভাবেই এই আন্দোলন থেকে তারা দেখাতে বলবো যে এই দেখো দেখানো যাচ্ছে যে এই যে সমস্ত ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশন অর্থাৎ সমস্ত আদিবাসী সংগঠন তারা কিন্তু এই আন্দোলনে নেমেছে যে বাংলা বন সেই বাংলা বন। আমি দেখাতে বলবো যে কিভাবে তারা স্লোগান দিচ্ছে স্লোগান দিচ্ছে। সরকার তুমি চেনে রেখো সিআর রিপোর্ট পরিবর্তনের চক্রান্ত আমরা মানছি না, মানবো না। কর্মী মাহাতোদের আমরা কথা বলবো, আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা কথা বলবো একজনের সাথে। এই যে আপনারা শাউটিং স্লোগান বন্ধ ডাকছেন, মানে মূল দাবিটা কি আপনাদের? মূল দাবিটা হচ্ছে আমরা যে এসটি, আমাদের এটা কেউ নিয়ে নিচ্ছেন। এই কুর্মীরা যে এসটি হচ্ছেন, আমরা হতে দেব না। ওরা এসটি না, কিন্তু সরকার ওদেরকে এসটি তালিকায় অন্তর্ভুক্তকরণ করতে চলছেন। হ্যাঁ, আমরা এটা হতে চাই না, বা আমরা যে এসটি তারা আমাদের নিশ্চিত আর থাকবে না। আমরা নিশ্চিত করতে আমরা যে আছি, এটার জন্য আমরা এই আন্দোলন করছি। কুর্মীদের এই আন্দোলন যে কুর্মীরাও আদিবাসী ট্রাইব এসটি হতে যাচ্ছে, এটা কেন করতে যাচ্ছে না সেটা কি বলবেন? তারা আমাদের এসটিদের সুযোগ সুবিধা নিতে যাচ্ছে, আমাদের যে সুবিধা তারা নিতে যাচ্ছেন আজকে, কিন্তু আমরা এটা হতে দেব না। কিন্তু তারা তো আদিবাসী সম্প্রদায়ের মধ্যে পড়ে না। না, তারা পড়ে না, কিন্তু সরকার ওদেরকে এসটি করতে যাচ্ছেন। এর বিরুদ্ধে আজকে আন্দোলন, এর বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন। আজকে এই ধর্মঘট করার পরেও যদি দেখা যায় তারা অন্তর্ভুক্ত হয়ে গেল, তাহলে আপনারা বা হতে পারে এরকম সম্ভাবনা দেখাচ্ছে, তাহলে আপনারা কি ধরনের আন্দোলন নামবেন? এর থেকে আরো বৃহত্তর আন্দোলন নামবো আমরা। সেটা কি ধরনের আন্দোলন হতে পারে? মানে বৃহত্তর, তখনই আপনারা জানতে পারবেন। আমরা তখনই জানতে পারবো এই যদি বৃহত্তর, মানে এরপরেও তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন। রায়গঞ্জ থেকে নিবাসের সাথে গৌতম পাল, ট্রাইব টিভি।